বাঁশের মাচার ওপর ঝুলে আছে মেটে আলুর কচি ডগা। এর সঙ্গে জড়িয়ে আছে শিম, পুঁইশাক আর মিষ্টি কুমড়া। নিচের মাটিতে হলুদ আর মরিচ গাছ। দূর থেকে দেখলে গোটা মাঠ যেন সবুজের মেলা। কৃষিতে এমন বৈচিত্র্যের দেখা মেলে যশোরের বাঘারপাড়ার উপজেলার নারকেলবাড়িয়ায়। নারকেলবাড়িয়ার কৃষক অনুপ কুমার দাস ১৫ বছর ধরে করছেন চাষাবাদ। তবে গেল ২ বছর শুরু করেছেন বহু ফসলি পদ্ধতির চাষ। একই জমিতে উৎপাদন করছেন ৬ রকমের ফসল। জানান বিঘা প্রতি সব মিলিয়ে খরচ হয় ১.৫ থেকে ২ লক্ষ টাকা, লাভ হয় তার দ্বিগুণ। এখন বর্তমানে আমরা এই পদ্ধতিতে চাষ করে অনেক লাভবান, যা খেয়ে খরচে আমাদের সারা বছর ১-২ লাখ ২.৫ লাখ টাকা বিঘে প্রতি থেকে যায়। নতুন এ পদ্ধতিতে দুইভাবে জমিতে ফসলের আবাদ করা হয়। প্রথমত গোল আলু, তরমুজ, মেটে আলু ও মিষ্টি কুমড়া বা শসা বা বরবটি বা করলার চাষ করা হয়। সাথে ফসল করা হয় হলুদ। এ পদ্ধতিতে চাষ করে কৃষকের মুখে ফুটছে হাসি, সংসারে ফিরছে সচ্ছলতা। অধিক লাভ হওয়ায় অনুপের মতো উপজেলার অনেকেই এই পদ্ধতিতে চাষ শুরু করেছেন। আমাদের জমিতে আগে ২ প্রকার সবজি চাষ হতো, এখন ৬ রকমের সবজি চাষ হয়। খরচা বাদ দিয়ে মোট সংখ্যা ৩ লক্ষ টাকা বেচা হলো, আবার বাদ দিয়েও আমাকে ১.৫ লক্ষ টাকা থেকে যাবে পুরো ক্যাশ। তো এই মালচিং পদ্ধতিতে চাষ করার পরে এই জিনিসটাই বিশেষ করে বেশি অবলোকন করছি, ঝাল গাছ এখন আর মরছেই না। ৪৬ শতকে ১ লাখ থেকে ১,২০,০০০ এবং এই মোট টোটাল বছর শেষে আমাদের টোটাল গড় মিলেই আমাদের ইনকাম আসে ২ থেকে ২.৫ লাখ। কৃষি বিভাগ বলছে এভাবে চাষাবাদে একদিকে জমির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, অন্যদিকে বাড়ছে আয় ও পুষ্টি নিরাপত্তা। বিভিন্ন সময় চাষিদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিই, তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করি এবং এই জমিটায় যেহেতু ৪টা ফসল হয়, সাথে 2টা সাথী ফসল, এই যে প্যাটার্নটা এটা আসলে খুবই এতে আমাদের কিন্তু ক্রপিং ইন্টেন্সিটি যেটা আমরা বলি এটা বৃদ্ধি পেয়েছে। বাঘারপাড়া উপজেলায় ১১০ হেক্টর জমির মধ্যে বর্তমানে নারিকেলবাড়িয়া ও বন্দবিলা ইউনিয়নে প্রায় ৪০ হেক্টর জমিতে এই বহু ফসলি পদ্ধতিতে চাষ হচ্ছে। এখন যশোর।